আচ্ছা, একটা নতুন ফাইল এনেছি আপনাদের জন্য, SAP jQuery আচ্ছা, বিনোদন কি শেষ হয়েছে? এবার শুরু করা যাক। জায়গায় বসি, প্রত্যেকের জায়গায় বসি। আপনারা তো দেখছেন আর আমি তো বকবক করছি সকাল থেকে। সো jQuery এর জন্য একটা নতুন ফাইল নিয়েছি, ঠিক আছে? এবার কানেক্ট করেন। সো jQuery কি বলি একটু। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, তাই না? জাস্ট সিম্পলি একটা লাইব্রেরি যে কেউ তৈরি করে রেখেছে, কয়েকজন ডেভেলপার এটাকে তৈরি করে রেখেছে, আমরা শুধু জাস্ট কি করি, ইউজ করি, তাই তো? সো যেহেতু লাইব্রেরি, সুতরাং jQueryটার জন্য আমাদের কি আগে লাইব্রেরিটাকে নিয়ে নিতে হবে, দেন সেটাকে প্রজেক্টের সাথে লিংক করাতে হবে, তারপরেই এক্সিকিউট করবে, তাই না? আদারওয়াইজ এক্সিকিউট করবে না। সো কোত্থেকে নামাবো? এক্স্যাক্টলি jQuery.com এ যান, jQuery.com এ গিয়ে ফাইলটা নামান। এই যে ডাউনলোড প্রেস করেন, অথবা এখানে ডাউনলোডস আছে, এখানে ডাউনলোড প্রেস করেন, এখান থেকে লিংক দেওয়া আছে, কম্প্রেস ছাড়াটাই নামান, ঠিক আছে? কম্প্রেস প্রেস করেন, পুরো একটা লিংক নেমে যাবে। 3.1 হচ্ছে এখন লেটেস্ট। সো প্রেস করেন, আমার অনেক নামানো আছে, এরকম একটা লিংক চলে আসবে। কপি করব ডাউনলোডস থেকে, কপি করে জাস্ট প্রজেক্টে দিয়ে দেন, পেস্ট, এরকম চলে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যে প্রজেক্টটা নিয়ে কাজ করব এটা অবশ্যই HTML প্রজেক্ট হতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট মূলত কি করে, ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ না? সো সে HTML এর সাথে কাজ করে, তার জন্য সার্ভারের কোনো প্রয়োজন হয় না। আর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি কি, jQuery, সুতরাং তারও সার্ভারের কোনো প্রয়োজন নাই। সার্ভার আমাদের কিছুক্ষণ আগে প্রয়োজন ছিল যখন আমরা অ্যাজাক্স করেছিলাম, এটা সার্ভার এন্ড কাজ, বাট jQuery সার্ভার এন্ড কাজ না। সুতরাং এটার প্রজেক্টটা নেবেন HTML এর। প্লিজ সবাই কথা বলবেন না, কথা বললে কিছুই বোঝা যায় না। এখানে যান jQuery.com, jQuery.com এ যে ডাউনলোডে যান, ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোড কম্প্রেস, এই জিনিসটাকে ডাউনলোড করে নেন।
প্রেস করলে এই যে নিচে দেখেন এরকম একটা লিংক চলে আসবে। আনতে পেরেছেন সবাই? সো এটাকে কপি করেন, কপি করে আপনার প্রজেক্টে নিয়ে আসেন। সো এটাকে বলে দিলাম হাইড, টাইটেলটাও চেঞ্জ করে দিই। jQuery হাইড বলছে। এখন jQuery ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তাকে লিংক করা, তাই না? সো লিংক করতে আপনি স্ক্রিপ্ট লেখেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস করা যায়, jQuery তে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, টেনে নিয়ে দেন, লিংক চলে আসবে। করতে পেরেছি? লিংক ছাড়া jQuery লাইব্রেরি কাজ করবে না, সো লিংকটা মাস্ট বি। আমি জাস্ট এখানে সিম্পলি দিস ইজ ডিপ বলছে, একটা বাটন নেই, সো এটাকে রান করি। এই অবস্থা আছে না? আচ্ছা, jQuery এর মেইন মানে মজাটা কোথায় সেটা একটু বলি। jQuery এর মজাটা হচ্ছে লাইক আপনার সামনে যে ভিউটা আছে, এই ভিউ দেখেই কিন্তু আপনি বসে বসে কোড করতে পারেন। ঠিক আছে, আপনার সামনে ভিউ আছে, ভিউটা দেখেই আপনি jQuery কোড করতে পারেন। এটা হচ্ছে jQuery এর মজা। লাইক দিস ওয়ান, এখানে দেখেন আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে বাটনে প্রেস করব, এই ডিপটা হাইড হয়ে যাবে। ভিজুয়াল, আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি দেখেই করতে পারবো। এটা হচ্ছে jQuery এর মানে ভালো বিষয়টা। লাইক আমি এখানে কিছু স্টাইল দিয়ে দিই। আপনাদের অনেকেরই এখন যেটা টেন্ডেন্সি দেখতেছে, যা শিখা তা তো শিখে ফেলেছে, এখন বসে বসে ঘুমায়। তাহলে তো আমার আগে ঘুমানো হচ্ছে। সো এই অবস্থা একটা ডিজাইন আসছে, তাই না? এখন চাচ্ছি বাটন প্রেস করব, চলে যাবে। jQuery ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কোড করা, কিভাবে কোড করব সেটা। সো সবাই করা বন্ধ করেন, করা বন্ধ, জাস্ট দেখেন কোডের স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা দেখি, দেন কোড করব। একবার বুঝতে পারলেই আর প্রবলেম নাই। ফরম্যাটটা দেখব, jQuery কোড আমরা অবশ্যই কিসে লিখব, স্ক্রিপ্টের ভিতরে, তাই না? স্ক্রিপ্টের ভিতরে লিখব। ফার্স্টে এই jQuery শুরু করতে হয় ডলার দিয়ে। কি দিয়ে? ডলার দিয়ে। এটা কোনো ভ্যারিয়েবল না, ওকে, এটা সাইন। ডলার দিয়ে শুরু করতে হবে। ডলার দিয়ে শুরু করার পর ফার্স্ট ব্র্যাকেট ডট ফার্স্ট ব্র্যাকেট সেমিকলন, প্রত্যেকে লেখেন, এটুকু লেখেন, ডলার ফার্স্ট ব্র্যাকেট ডট আবার ফার্স্ট ব্র্যাকেট সেমিকলন। খুব সহজ না? ওকে, সো নাও এবার যেটা করতে হবে, HTML লাইক দিস ওয়ান, এটা পুরোটা একটা ডকুমেন্ট না, ঠিক আছে? এই জিনিসটাকে আমাকে ফার্স্টে রেডি করতে হবে, উপযোগী করে তুলতে হবে, jQuery এর জন্য উপযোগী তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব ক্লাসের নেমটা, ওকে, ক্লাসের নেম আমরা শিখেছি না, ডকুমেন্ট ডট, ডকুমেন্টটা কি ক্লাস না? সো ডকুমেন্ট রিলেটেড কাজ যখনই করতে হবে, ডকুমেন্টটাকে কাজ করাতে হবে, যখন হবে ডেফিনেটলি আপনি ডকুমেন্ট বলে দিতে হবে, ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করলাম, প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম ডকুমেন্ট।
স্ট্রাকচারটা দেখেন কিভাবে লিখতে হয়, তাহলেই পারবেন, নাহলে ম্যাক্সিমাম এখানেই ভুল করেন। ডট, ডট দিয়ে আমরা কি করি? অবজেক্ট, আবার বলে কনক্যাট। এই বান্দা তো যে কিউরি আর পিএইচপি এর মধ্যে পার্থক্য বুঝে না। না ঠিক আছে, আমি বুঝতে পারছি কি প্রেসারটা যাচ্ছে। যিনি বলছেন একটু পানি টানি খান, ঘুরে পড়েন না। আচ্ছা, এবার কন্ট্রোল স্পেস প্রেস করেন। দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছি না, ডকুমেন্ট ডট লেখার পর যতগুলো মেথড আছে সবগুলো, ঠিক এখানে দেখেন সবগুলো মেথড আছে। ঠিক আছে, এই সবগুলো মেথড যে কিউরির ভিতরে, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন আমি বলছি আমি এই ডকুমেন্টটাকে ফার্স্টে রেডি করে ফেলতে চাচ্ছি। সো রেডি নামের একটা কি আছে, মেথড রয়েছে। ঠিক আছে, ওকে। এর ভিতর আমি বলছি আমার এখান থেকে যত ফাংশন এক্সিকিউট করবে সবগুলো সে এক্সিকিউট করে দেবে। ঠিক আছে, আমি যত ফাংশন নিয়ে কাজ করতে যাচ্ছি সব সে কি করবে, এক্সিকিউট করবে। সো আমি লিখছি ফাংশন। ঠিক আছে, ফাংশনে কি লাগে, ফার্স্ট ব্র্যাকেট, দেন ফাংশনের ডিসক্রাইব আমরা কোথায় করি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে না। এই ফরম্যাটটা প্রত্যেকেই লেখেন, ভুল হওয়া যাবে না কিন্তু, যেভাবে লিখেছি সেম সেভাবে লেখেন। ডকুমেন্ট রেডি করতে হয়, ডকুমেন্ট রেডি করতে বলতে কি, ডকুমেন্টের যে ক্লাসগুলো নিয়ে যে ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব, এই ফাংশনগুলো নিয়ে কাজ করার আগে তাকে রেডি করে রাখতে হয়। রেডি মেথডের মাধ্যমে সে কি করে, রেডি হয়ে থাকে, ইনিশিয়াল অবস্থা কমপ্লিট থাকে, দেন আপনি এটাকে খুব কুইকলি কাজ এক্সিকিউট করতে পারেন। সো ফাংশন বলেছি, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট আমরা কেন দিই, প্যারামিটারের জন্য, আর সেকেন্ড ব্র্যাকেট গুলো তার ডেসক্রিপশনের জন্য। এইটুকু লিখেছি, কেউ ভুল করবেন না কিন্তু। সেকেন্ড ব্র্যাকেটের এখানে এসে এন্টার দেন। এন্টার দিয়েছেন? এখন এটার ভিতরে সব কাজ আসবে যে কাজগুলো আমরা করতে চাচ্ছি। ঠিক আছে, কোনো এতদিন আমরা ইভেন্ট শিখেছি না, ইভেন্ট অ্যাট্রিবিউট, এখান থেকে ফাংশন কল করতে হয়, এখন আর সেগুলো কিছুই দরকার নেই, অটোমেটিকলি হবে। এবার দেখি ভিজুয়াল কি বলছে। ভিজুয়াল বলছে যে বাটন প্রেস করব, এই ডিপটা এক্সিকিউট হবে কি, হাইড হয়ে যাবে। এটা হচ্ছে আমার ভিজুয়াল। সো ফার্স্টে ডলার দিয়ে আবার শুরু করেন, ডলার, আবার ফার্স্ট ব্র্যাকেট, ডট, ফার্স্ট ব্র্যাকেট, সেমিকলন। ঠিক আছে, এইটা। এখন আমার ভিজুয়াল কি বলছে, আমার বলছে যে বাটন যখন প্রেস করব পরের কাজটা এক্সিকিউট করবে, স্টেপ বাই স্টেপ যাব। বাটন প্রেস করব, ডিপটা কি হবে, হাইড হবে। আর নাকি আমি ডিভে হাইড করব, কোনটা, বাটন যখন প্রেস করব তখন ডিভ হাইড হবে। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, বাটন হাইড করা, সরি বাটন প্রেস করা। তো এখানে লিখে দিবেন বাটন, অবশ্যই স্ট্রিং এর ভিতরেই লিখবেন, স্ট্রিং এর ভিতরে হবে। সো তারপরে বলছি ডট, ডট দিয়ে কি করতে যাচ্ছি, এই ডটের পর আসবে ইভেন অ্যাট্রিবিউট। ঠিক আছে, ইভেন অ্যাট্রিবিউট আমরা শিখেছি না, অন কি আপ, অন কি, অন ফোকাস, ঠিক আছে না, অন কি আপে অনেক শিখে, অন চেঞ্জ, অন মাউস স্টেট, অনেকগুলো শিখেছি না এই সবগুলো। সো এখানে ক্লিক একটা ইভেন্ট আছে না, ক্লিক দিয়ে দিলাম। ওকে, যে বাটন তো ক্লিকই হবে তাই না, বাটন প্রেস হওয়ার সাথে সাথে আমার পরের কাজটা এক্সিকিউট হবে। সো ক্লিক বলছি, এরপর এইটার ভিতরে, ক্লিকের ভিতরে আবার ফাংশন লিখবো, এটার ভিতরের ফাংশন এবার এক্সিকিউট করবে। দেখা যাচ্ছে? ওকে, সো আবার মাঝখানে এসে এন্টার দেন, আস্তে আস্তে নিচে যাচ্ছে। এইভাবে লিখবেন, নাহলে কিন্তু কোড ভুল হয়ে যাবে, আর এরপর ডিটেক্ট করাটা খুব মুশকিল। আচ্ছা, বাটন তাহলে প্রেস হয়ে গেল। এখন বাটন প্রেস হওয়ার পর কি হবে, ডিপটা কি হবে, এবার লেখেন, আবার লেখেন, খুব ভালো মুখস্থ বিদ্যা কাজে লাগবে। ডিপ ডট, দেখেন একটা মেথড আছে হাইড, সেমিকলন। সো এটাকে রান করি, রান অবস্থায় আছে, বাটন প্রেস করেন, নাই jQuery দিয়ে আমরা খুব জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব কষ্ট করেছি না, এখন jQuery তার ফায়দা নিতে পারবেন। ওকে, সো এখন প্যারাডিউ আছে দুইটা না। এখন খেয়াল করেন
রিলোড দিচ্ছি, দুইটা ডিপ আসছে, তাই তো? বাটন প্রেস করছি, দুইটাই হাইড, দুইটা না, ডিপ যত পাবে সে সব হাইড করে ফেলবে। কিন্তু এটা কি ঠিক হলো? আমি চাচ্ছি একটা ডিপ হাইড হোক, আরেকটা ডিপ থাকবে, তাই না? তাহলে কি করতে হবে? আইডি দিয়ে দিতে হবে, ইউনিক একটা আইডি সেট করে দিতে হবে, লাইক দিস ওয়ান। সো আপনি এখানে ইচ্ছা করলে দুইটা প্রসেসে করতে পারেন, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। আইডি যদি দেন তাহলে অবশ্যই এখানে হ্যাশ দিবেন, দেন আমি বলছি এটাকে div1, ওকে? সো হ্যাশ দিবেন, আর ক্লাস যদি ইউজ করেন ডট দিবেন, মনে থাকবে? ওকে, সো ফার্স্টের ডিভের মধ্যে আমি আইডি প্রেস করছি, div1, ঠিক আছে? প্রেস করলাম। এখন আমি যদি আবার রিলোড দেই, হাইড করছি, কোনটা হাইড হচ্ছে? div1 হাইড হয়েছে। সো নাও এবার আমি এটাকে বলছি ডিসপ্লে নান, ঠিক আছে? এটা হচ্ছে কালার হচ্ছে ব্লু। সো ফার্স্ট টাইম সে কিন্তু ডিসপ্লে নান আছে, তাই না? এখানে আর একটা বাটন নেব, শো, শো করব, দেন এটা কি হবে? শো হবে। এখন এখানে ডিভ আছে দুইটা, এখানে আইডি কয়টা? ডিভ বাটন কয়টা? তাহলে এই বাটনের কি আইডি সেট করতে হবে না? যখন সিঙ্গেল থাকবে তখন আপনার কোনো প্রবলেম নাই, আপনি সরাসরি ট্যাগের নাম নিয়ে কাজ করতে পারেন। যখন একের অধিক চলে আসবে আপনাকে আইডি সেট করে দিতে হবে। তো সেম ভাবে এই অংশটুকুকে, জাস্ট এইটুকু, কোনটুকু? রেডির ভিতরের অংশটুকু কপি করব, কপি, এটাকে আমি বলছি btn1 হ্যাশ, ঠিক আছে? আইডি তে কনভার্ট করে নিচ্ছে। সো হাইডের জন্য বাটনের মধ্যে btn1 বলে দিলাম, আর শো এর জন্য আইডি দিচ্ছি btn2। সো এখানে এসে আর এখানে হবে কি? div2, আর এটা হবে কি? সো হাইড প্রেস করছি, হাইড হয়ে যাচ্ছে, শো প্রেস করছি, কাজ হচ্ছে কেন? কাজ হচ্ছে না কেন? সো এখানে আইডি দিয়ে দিই, হাইড শো, ঠিক আছে? সো এইটাকে একটু রিনেম করে দেই, যেহেতু একসাথে দেখিয়ে দিয়েছে। হাইড এন্ড শো। নতুন একটা ফাইল নিচ্ছি, যে কিউরি, যে কিউরি ট্রগল। যারা জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখেছেন তাদের জন্য এটা খুবই মজার হবে, কারণ আপনারা এটার ভিতরে সবকিছু জানেন। লাইক এখন আমরা চাচ্ছি একটা বক্স থাকবে বা একটা কি বাটন থাকবে, একটা বাটন দিয়ে আমাদের সবকিছু এক্সিকিউট করবে, ঠিক আছে? শো হাইড সব একটা বাটনে করবে। সো আমরা হেডার পোর্শনে অবশ্যই লিঙ্কটা করাবো, লিঙ্ক ছাড়া আমাদের কাজ করবে না। অথবা আমরা এখান থেকে হাইড শো থেকে একটা স্টাইল নিয়ে আসি।
বাটন, এটা এখানে বলছি টগল। টগল কি আমরা জানি? তাই না? বাটন যখন প্রেস করব ফাংশন এক্সিকিউট করবে। আর ডলার কাকে নিয়ে কাজ করছি, লাইক ডিভ, সো একটা ডিভ আছে সরাসরি ডিভ নিয়ে নিচ্ছে, ডট টগল। আমরা জাভাস্ক্রিপ্টের র প্রসেসে 0 1 নিয়ে কাজ করেছি না? সো এই 0 1 এর এত কষ্টটা jQuery জাস্ট একটা সিম্পলি টগলের মাধ্যমে করে দিচ্ছে। সো এটাকে রান করি। এই অবস্থায় আছে, তাই তো? টগল প্রেস করছি চলে যাচ্ছে, টগল প্রেস করছি চলে আসছে, যেটা আমরা যে জাভাস্ক্রিপ্টে শিখেছি 0 1 দিয়ে। সো সেটা টগলের মধ্যে খুব ইজিলি হয়ে যাচ্ছে। W3 স্কুলে যাচ্ছি, ওদের যে মেনুগুলো আছে দেখেন, এইটা যেটা এক্সিকিউট হচ্ছে এটা কিন্তু হুবারে হচ্ছে, রাইট? বাট আপনি যদি HTML CSS দিয়ে করতে চান তাহলে হুবার ছাড়া উপায় নেই, মেগা মেনু। বাট ওরা কিন্তু হুবারে মেগা মেনু করে নাই। যখন বাটন প্রেস করছেন তখন কিছু আসছে। এবং আরেকটা জিনিস দেখেন, আপনি যদি বাহিরেও নিয়ে যান তাও কিন্তু যাচ্ছে না, সেটা কিন্তু ওইখানে আছে। তার মানে এই টোটাল জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা অথবা jQuery, হোয়াটএভার তারা যেটা করে। বাট এটার মধ্যে অবশ্যই আছে কি জাভাস্ক্রিপ্ট অথবা jQuery, তবে jQuery থাকার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে? সো এই ধরনের মেগা মেনু যদি আপনাকে তৈরি করতে হয় ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, jQuery ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু তাই না, এখানে দেখেন বাটন প্রেস করলে আবার সেটা চলে যাচ্ছে। সো এতটুকু আপনাদের জানার দরকার নাই। বাট আমি যেটা চাচ্ছি, বাটন প্রেস করলে আসছে, বাটন প্রেস করলে চলে যাচ্ছে। আমরা দেখেছি না টগল? দেখেছি কিনা? টগল দেখেছি, ওকে ফাইন। এখন যেটা করতে হবে, বাটন প্রেস করলে এরকম একটা বক্স আসবে, লাইক এখানে প্রেস করছেন এটা চলে আসছে। আবার সেকেন্ডের জন্য লাইক এটা হচ্ছে D1, D1, ওকে? আপনি এটা D1 নিলেন, যখন এটা প্রেস করছেন ডিভটা চলে আসছে, কোনো প্রবলেম নেই, এটা আমরা পারি। প্রবলেম হচ্ছে সেকেন্ডটা নিয়ে, যখন এটা প্রেস করছেন এটা হচ্ছে div2, ওকে? তো যখন আপনি এটা প্রেস করছেন তখন এইটা আসতে হবে, লাইক আপনি কালার দিয়ে দিতে পারেন, লাইক রেড, গ্রিন, কালার দিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে কি, যখন হোমে প্রেস করব প্রথমটা আসলো, ল্যাঙ্গুয়েজে প্রেস করলো সেকেন্ডটা আসলো, বাট এটা তখন হাইড হয়ে যাবে, তাই না? হাইড হওয়া উচিত, এটা হাইড হয়ে যায়, এটা অপেক্ষা নিয়ে যাবে। আবার যখন এখানে আসবেন তখন এটা চলে যায়, এটা আসবে, লজিকটা ওইখানে। আপনি এটা তো করতেই পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এই প্রসেসে করেন, এটাতে প্রেস করার সাথে সাথে এটা নিয়ে আসছে, যখন এটা প্রেস করবে সে এটা কি নিচ্ছে, ধাক্কা মেরে সে এটা নিয়ে আসবে। বাট এটা তো হওয়া যাবে না, তাহলে কোনো না কোনো মাধ্যমে আপনি লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। আর লজিক ইমপ্লিমেন্ট করে এটাকে হাইড করে এটা নিয়ে আসবেন, আর যখন এটা আসবে তখন এটা হাইড হবে। তিনটা দিয়ে দিয়ে পারবেন, হাইড দিয়ে পারবেন, শো দিয়ে পারবেন, জমা দিয়ে পারবেন। সিএসএস ইউজ করেন? আমি তো না করি না। ডিজাইন করেন সিএসএস দিয়ে? সিএসএস ছাড়া বলতে? হুম। আপনি যে লজিকটা বলেছেন এই লজিক, কিন্তু আপনি হয়তো উইন্ডোজ ডটে করেছেন আর এটা ফাংশন দিয়ে করতে পারেন। জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, বাট জাভাস্ক্রিপ্ট করেন না, জাভাস্ক্রিপ্টের লজিকটা নেবেন। হ্যাঁ, 0 1 লজিকটা নিতে পারেন, অথবা খুব সিম্পলি, এত লজিকও লাগে না, জাস্ট নরমালি বুঝলে হয়। এটা আইডি কত? D1, এটা কত?
যখন এটা প্রেস হবে এটা হাইড করে দেন ভিতর থেকে, আবার যখন এটা আসবে এটা হাইড করে দিবেন। পসিবল না? সবই তো বলে দিলাম, শুরু করুন। আচ্ছা, জেকিউরির জন্য নতুন একটা ফাইল নিয়ে নাও, ফেড ইন ফেড আউট। ওকে, সো ফেড ইন ফেড আউট একটু দেখি। হ্যাঁ, এটা কমপ্লিট করেন আপনি। সো ফেড ইন ফেড আউট করতে গেলে আমাদের কি লাগবে? ফার্স্টে অবশ্যই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, লিঙ্ক ছাড়া এক্সিকিউট করবে না। ঠিক আছে, দেখছি। সো ফার্স্ট এটা যেটা করছি যে লাইক বাটনে যখন প্রেস করব, বাটনে ফেড ইন যখন প্রেস করব একটা কি করবে
একটা এফেক্ট দেখাবে। এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এফেক্ট। সো সেক্ষেত্রে ডিসপ্লে নান করে দেন সবগুলোতে। সো ফার্স্ট টাইম এই অবস্থায় আছে, তাই তো? ফেড ইন যখন করছি দেখেন একটা এফেক্টের মাধ্যমে চলে আসছে না, একটা এফেক্ট নিয়ে চলে আসছে লাইক দিস ওয়ান, একটা এফেক্ট দিচ্ছে। এই এফেক্টটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। লাইক এটার ভিতরে স্ট্রিং এ ফার্স্ট যদি বলেন তাহলে ফার্স্টলি সে কাজ করবে, স্লো বললে স্লো কাজ করবে, অথবা আপনি কোনো মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? সো তিনটা ওয়ে আছে, যে কোনো ওয়েতে আপনি ইচ্ছা করলে ফলো করতে পারেন। সো এবার যদি যাই, একটা এফেক্ট দেখাচ্ছে না, একটা এফেক্ট দেখাচ্ছে। এর চেয়েও সুন্দর এফেক্ট আপনারা তৈরি করতে পারেন লাইক দিস ওয়ান। আমি এটাকে বলছি 1000। ফরম্যাট গুলো মনে রাখবেন যে কিভাবে কাজ করা যায়, স্লো ফাস্ট সবই কাজ করতে পারেন। সো একটা এফেক্ট নিয়ে চলে আসছে, তাই না? টাইম সেট করে দিয়ে আপনি এই কাজটা এক্সিকিউট করতে পারছেন। আর সেম প্রসেসে বাটন 2 তে নিয়ে কাজ করবেন। বাটন 2 যখন প্রেস করবেন সেক্ষেত্রে আরো 6টা নেই, সেম পরের 6টাতে ডিসপ্লে নান করে দিলেন না, ডিসপ্লে থাকবে। এই অবস্থায় আছে, আউট করছি, দেখেন আউট হয়ে গেছে। আউট হয়ে এটা কোনটা আসছে জানেন? এটা কোনটা আসছে জানেন? এটাকে কেটে দিচ্ছে। আচ্ছা এটাকে কমেন্ট করে রাখি, ঠিক আছে? সো এবার আমরা ফেড আউটটা দেখি যে কিভাবে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে কাজ করবে না, দেখেন মেথড গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ফেড আউট, আউটটা অবশ্যই বড় হাতের হবে। ফেড আউট এই অবস্থায় আছে, যখন ফেড আউট করছি দেখেন চলে গেছে, একটা এফেক্টের মাধ্যমে চলে গেছে। এটা কখন ইউজ করা হয়? এটা চাইলে আপনারা রেজিস্ট্রেশনে ইউজ করতে পারেন, এটা চাইলে রেজিস্ট্রেশনে ইউজ করতে পারেন। লাইক দিস ওয়ান, আমার এখানে যদি এরকম একটা ডিভ থাকে, ডিভ আমি বলছি দিস ইজ ডিভ, এরকম কিছু একটা। সো এখানে একটা এফেক্ট দিই লাইক ডিভ 3। এই অবস্থায় আসছে এবং এই জিনিসটা আসছে, তাই তো? এখন দেখেন এটা কিভাবে যায়, আউট বলছি, আইডি কাজ করছে না। ফেড আউটটা প্রচুর জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়, খুব সুন্দর করে সে আসে আবার সুন্দর করে চলে যায়। সো দেখেন সে কিন্তু একটা টাইমে চলে গেছে। আমি এফেক্টটা যদি ভালো করে আপনাদের বুঝাই, এই জিনিসটা বন্ধ করে দিই। যে কিউ অ্যাকচুয়ালি এত শর্ট টাইমে হয় না, অনেক কিছু দেখানোর আছে।
সো এই ডিভটাকে আমি যদি এইভাবে বলি h1 বড় একটা আছে, ফেড আউট করছি, দেখেন একটা টাইম পর ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো দেখেন একটা টাইম পর ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমাদের এটা আসতে পারে ওই ক্ষেত্রে, লাইক আমরা আজকে অ্যাজাক্স দেখেছি না, অ্যাজাক্স এর মধ্যে ইমেইলের যেটা আমরা এক্সিস্ট অর নট এক্সিস্ট, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। বাট বা আমরা বলছি যে লাইক জাভা স্ক্রিপ্টের সময় দেখেছি না যে পুয়ার, পাসওয়ার্ডের ক্ষেত্রে পুয়ার মেসেজ দিচ্ছি যে পাশে স্প্যানের মধ্যে, ওগুলোকে মেসেজ দিবেন এবং কি করবেন, ফেড আউট করে দিবেন। একটা টাইমে আসবে, একটা টাইম চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কিছুটা সময় আপনাকে একটা মেসেজ শো করলো, 3 সেকেন্ড পর সে আবার কি হলো, ভ্যানিশ হয়ে গেল। সো সেই ক্ষেত্রে আপনারা ফেড আউট খুব ইউজ করতে পারেন। সুতরাং ফেড ইন ফেড আউট দূরে একটু ট্রাই করেন, ডিভ নেন, ডিফারেন্ট টাইপ অফ ডিভ নেন। টাইম নেই, আপনারা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে টাইম শর্ট, এখানে আরেকটা হচ্ছে 3, ঠিক আছে, বিটিএন 3 দিলাম, একসাথেই কাজ করে দিচ্ছি। এটা হচ্ছে ট্রগল, ফেড ফেড টগল বলছে, আমি সব বড় করে দেন। ফেড টগল সবগুলোর মধ্যেই টগল থাকবে, ঠিক আছে, একটা বাটনের মাধ্যমে কিভাবে হাইড করা যায়। সো ফেড টগলে আমি বলছি যে লাইক এইটাতে বিটিএন 3 বলে দেয়। তার মানে এই একটার মধ্যে যখন বাটন প্রেস করবে তখন কি হবে, এই জায়গায় কি বলবো, টগল, ঠিক আছে, সরাসরি টগল বলে দেবে। এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। সো এবার একটু খেয়াল করেন কি হচ্ছে, এই অবস্থায় আছে, টগল প্রেস করছি, সব ভ্যানিশ, আবার টগল প্রেস করেছি, চলে আসছে। তার মানে একটা প্রেসের মাধ্যমে দুটো এক্সিকিউট করা হচ্ছে, এটাকে বলে একটা এফেক্ট, ঠিক আছে, ফেড ইন ফেড আউট টগল, মানে ফেডটা হচ্ছে একটা এফেক্টের মাধ্যমে সে আসে, ঠিক আছে, একটু নেবু নেবু ভাব নিয়ে সে চলে আসে। এটা কমপ্লিট করেন। হুম হুম, সেটা হচ্ছে কি, স্লাইড আপ ডাউন টগল, ঠিক আছে, একসাথে করব, টাইম নাই। সো ফেড ইন ফেড আউট আমরা বুঝি, সরি স্লাইড, স্লাইড নিয়ে যেহেতু কাজ করছি, সুতরাং স্লাইড আপে কি হয় বলেন তো, উপরে উঠে যায়, ঠিক আছে, একটা পোর্শন থেকে উপরে উঠে যায়। আর স্লাইড ডাউনে কি হয়, নিচে নামে। সো আমি যেটা করছি সরাসরি ট্রগলটা করছি, ওকে, আপনারা বাসায় আপ ডাউন দেখে নেবেন, ওকে, টাইম নেই, সো আমি ট্রগলটা করছি। সো যেটা করছি সেটা একটু ভিজুয়াল করি, লাইক এখানে একটা ডিভ নিচ্ছে, ক্লিক, ফ্লাশ,
না না, আপনার দেখতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন না। দেখতে পারবেন, সমস্যা নেই, ডাউনলোড করতে পারবেন। আরে এটা তো আমার হাতে না, আমি দিয়ে দিয়েছি, এটা ওনারা কন্ট্রোল করছে। সো আচ্ছা, ওইটা একটু পরে এটা একটু দেখেন। স্টাইল দিচ্ছি উইথ 700 পিক্সেল বলছি, আর হাইট 30 পিক্সেল বলছি। সো এরকম একটা জিনিস, আরেকটা ডিভ নেই, এটা কিছুই দিচ্ছি না। এটার ব্যাকগ্রাউন্ড একটু ডিপ করি। সো এটাও সেম, এটা হাইটটা একটু বাড়িয়ে দিই, লাইক 300। সো এরকম একটা জিনিস আসছে, তাই না? এখন এটাকে স্লাইডে পোর্শনে নিব, স্লাইড সিস্টেম করব। সো এটা অনেক দেখা যায়, টেক্সট অ্যালাইন বলে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার বলছি, সেন্টার চলে আসছে, তাই না? এখানে প্রেস করব, আমার এটা আসবে, প্রেস করব, চলে যাবে, তাই না? এই সিস্টেমটা আমি করতে যাচ্ছি। সো আপনারা যে মেনুগুলো তৈরি করেছেন না, ওই মেনুগুলোতে চাইলে এই ধরনের এফেক্টও কিন্তু দিতে পারেন, খুব সুন্দর এফেক্ট, খুব ভালো লাগে। তাহলে কি করব, ফার্স্টে আমি বলছি যে এখানে একটা আইডি সেট করি, ক্লিপ, ফাংশন এক্সিকিউট করবে, স্লাইড ট্রগল বললাম, প্যানেল। সো প্রথম যেটা ক্লিক আছে এর আইডি সেট করব ক্লিপ, আর সেকেন্ডটা হচ্ছে প্যানেল। ঠিক আছে, সো নাও এই অবস্থায় আছে, প্রেস করছি চলে যাচ্ছে, প্রেস করছি চলে আসছে। সো এই জিনিসগুলো খুব দেখা যায়, আপনারা যারা মেগা মেনু তৈরি করেছেন তারা এই এফেক্ট গুলো দিতে পারেন। এটাতে কন্ট্রোল মেবি করা যায়, স্লো, যদি স্লো বলে দেই, হ্যাঁ কন্ট্রোল কিন্তু হচ্ছে, হচ্ছে কি, ওই আমার তো হচ্ছে না এই জিনিসটা। আপনি এত দুষ্ট, ডাউনলোড হয়, কেমনে করছেন? তাহা ট্রেনিং কে এখনই বলে দেন। আচ্ছা, সো ক্লিক কি, তাহলে স্লাইডটা আপনারা কমপ্লিট করেন। তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে দুটো মেথড আপনাকে করাই নাই, মেথড যত শিখবেন তত বেশি জেকিউরি ইউজ করতে পারবেন। সো সময় নেই দেখে ট্রগলটা আমি সরাসরি করেছি। হ্যাঁ, এখানে স্লাইড ইন দিয়ে করতে পারেন, স্লাইড আউট দিয়ে করতে পারেন, আউট হলে কি হবে, চলে যাবে, ইন হলে চলে আসবে। সো ট্রগল দিয়ে আমরা সরাসরি করেছি, এটা করেন, প্রত্যেকেই করেন। এফেক্ট নিয়ে অনেকগুলো হয়েছে, একটু একটা জিনিস দেখেন, ফোকাসটা,
নতুন একটা কি ইভেন্ট অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি, এতক্ষণ ক্লিক ইউজ করছি, এখন নতুন একটা ইভেন্ট ইউজ করছে ফোকাস ফাংশন। এখানে আরেকটা জিনিস একটু শিখে রাখেন, সেটা হচ্ছে সেম ভ্যালু নিয়ে যদি আপনাকে কাজ করতে হয়, সো এর ভিতরে আপনি স্ট্রিংও দিতে পারেন অথবা দিস দিতে পারেন। দিস মিন্স ইনপুট টাইপ, ঠিক আছে? সেম ট্যাগ হলে আপনারা দিসটাকেও কল করতে পারেন। সো এরপর বলছি টেক্সট। এটা লিখে প্রত্যেকে করি, এটা ভালো লাগবে, এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার প্রজেক্টে। এটা শেষ। আচ্ছা, সো দেখেন এটা যেটা করছি সেটা হচ্ছে এই ধরনের জিনিস আপনাদের অ্যাজাক্স এর মাধ্যমে এই ধরনের জিনিস আপনি খুব ইজিলি করতে পারেন, বাট যে কিউ দিয়ে আরো ইজিলি করতে পারেন, আরো সহজে এই কাজটা এক্সিকিউট করতে পারেন। এটাকে রান করে দুইটা বিয়ার দিয়ে দেয়। সো এই দুইটা নিচে নিচে আসলো, তাই না? যখনই ফোকাস করব, কোড ভুল করছে নাকি?
ফেড আউট বলেছে 2000 এর মধ্যে সে আচ্ছা আমার এটা তো ইম্পোর্টে গায়েব হয়ে গেল সো এটা ইম্পোর্ট হবে না এটা কি হবে স্প্যান সো text display inline হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই এফেক্টটা দিচ্ছি ওইটার পরে কিন্তু ওইটার কথা না আমার সবগুলো একসাথে দিতে যাচ্ছে কেন স্প্যান বলেছি টেক্সট বলেছি স্প্যান সিএসএস ডিসপ্লে ইনলাইন বলছি ইনলাইনে যাবে না ওইটা মাল্টিপলের ক্ষেত্রে করছিলাম দেখেন ওয়েব ডিজাইনের ক্লাস করেছি ওদের এফেক্টের মেথডের দেখেন অবস্থা এর তুলনায় আপনাদের কিছুই করানো হয় না না ওগুলো দেওয়া যাবে না 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 সরি আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি নেক্সট দিনে আপনাদের গেছে আমার কাছে সো আচ্ছা একটু খেয়াল করেন সেটা এখানে নেক্সট হবে সরি আমি টেক্সট দিয়েছি নেক্সট মিন্স নেক্সট একটা এটা যে স্পেনটা ইন্ডেক্সে ইনপুটের পর যে স্পেনটা সেই স্পেনগুলো কি হবে হাইড হবে আরেকটা জিনিস এখানে এই জিনিসটা আমি আপাতত এখান থেকে ক্লোজ করে দিই পরে আবার আনবো সো রিলোড দিচ্ছি দেখেন ফার্স্ট টাইম প্রেস করছি অন ফোকাসে জিনিসগুলো গায়েব হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এটা কি ঠিক আমি যখন প্রেস করব তখন মেসেজটা আসবে তার আগে মেসেজটা তো আসবে না তার মানে আমাকে ইনিশিয়াল অবস্থায় স্প্যানগুলো ডিসপ্লে নান করে দিতে হবে ওকে তো সেটা আপনি jQuery দিয়েও করতে পারেন অথবা প্রত্যেকটা স্প্যানের এখানে ধরে ক্লাস ধরে করতে পারেন বাট সেটা হচ্ছে আমরা স্প্যান দিয়ে jQuery এর মাধ্যমে করব লাইক দিস স্প্যান ডট সিএসএস ডিসপ্লে নান এটা লিখবেন হচ্ছে রেডি ফাংশনের ভিতরে তখনও কিন্তু ফোকাস হচ্ছে না সরাসরি রেডি ফাংশনের ভিতরে করবেন আর এই অংশটুকুর উপরে ওকে সো যখন ফার্স্ট টাইম আসছে ডিসপ্লে কি নান হয়ে যাচ্ছে এটা হচ্ছে রেডি ফাংশনের ভিতরে ডিসপ্লে নান হয়ে যাচ্ছে যখনই আপনি প্রেস করছেন মেসেজটা দিচ্ছে এই মেসেজটা আপনি যদি চান আর2 থাকবে কি করবেন এই ফেডের জায়গায় বাড়িয়ে দেবেন টাইমটা বাড়িয়ে দিলে হবে সো এই জিনিসটা এই কারণে দেখিয়েছি অ্যাজাক্স এর মাধ্যমে এটা পসিবল বাট অ্যাজাক্স এর মাধ্যমে এটা আপনাকে একটু টাইম নিয়ে কাজ করতে হবে বাট jQuery দেখেন খুব সিম্পলি বেশি কিছু করতে হচ্ছে না কয়েকটা কোড জাস্ট ওকে খুব সহজে কাজটা হ্যান্ডেল করা যাচ্ছে সো থ্যাংক ইউ